আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির বিভিন্ন ইতিহাস আছে, তাই না? সংক্ষেপে আমি কিছু বলার চেষ্টা করব সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে। তো সংখ্যা আবিষ্কারের পূর্বে মানুষ সাধারণত এই প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত। তো গুহার দেয়ালে দাগ কেটে, গাছে দাগ কেটে, রঙিন সুতায় গিট দিয়ে বিভিন্নভাবে হিসেব রাখত। আস্তে আস্তে সংখ্যা পদ্ধতির যখন সৃষ্টি হলো, তো একসময় হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। বিশেষ করে খ্রিস্টপূর্ব 3400 অব্দে মিশরীয়রা, বিশেষ করে এই মিশরীয় হায়ারোগ্লিফিক্স বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করে যে সংখ্যা প্রবর্তন করেছিল, সেটিকে সাধারণত হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। এবং এরপরে আরও বিভিন্ন রকম মেয়ান সংখ্যা পদ্ধতি ছিল এক সময়, মেয়ান সংখ্যা পদ্ধতি। তো মায়া সভ্যতার যুগে এক সময় এই মেয়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। 20 ভিত্তিক সংখ্যা, মেয়ান সংখ্যা পদ্ধতিটা সাধারণত 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক, অর্থাৎ এই এক শূন্য দ্বারা শূন্য বোঝায়, কিন্তু একের জন্য একটা ফোঁটা, দুইয়ের জন্য দুইটা ফোঁটা, তিনের জন্য তিনটা ফোঁটা, চারের জন্য চারটা ফোঁটা, পাঁচের জন্য একটা দাগ ড্যাশের মতো। এই যে পাঁচের ক্ষেত্রে এসে পরিবর্তন হয়ে একটা দাগ পাওয়া গেল, সেই জন্য 5 ভিত্তিক সংখ্যা বলা হয়, আবার 20 ভিত্তিক সংখ্যা বলা হয়। মেয়ান সংখ্যা পদ্ধতিটা হচ্ছে সাধারণত 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর যেহেতু একটা দাগ দ্বারা 5 বোঝায়, 5টা সংখ্যা পরে, 5টা শূন্যের পরে 5টা প্রতীকের পরে পরিবর্তন হয়, সেজন্য একে 5 ভিত্তিক সংখ্যা বলা হয়। এছাড়াও আমাদের পরবর্তীতে রোমান সংখ্যা পদ্ধতি। তো রোমান সংখ্যা পদ্ধতি খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহার করে এই রোমান সংখ্যা পদ্ধতি এর প্রচলন করেছিল। রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা এখনও কিন্তু বিভিন্ন নাম্বারিং করে থাকি, তাই না? এরপরে আরও যে সমস্ত সংখ্যা পদ্ধতি রয়েছে, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো সম্পর্কে আমরা তো অবগত। এইভাবে সাধারণত বিভিন্ন পর্যায়ে সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল। ধন্যবাদ সবাইকে।